আমার স্বামী শামসুল হক, তাকে গত বুধবারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরের সপ্তাহে গ্রাম্য পুলিশ হালিম চৌকিদার সে আসি বলে যে আপনি কি গেলা ভাইয়ের স্ত্রী? যে আমি বললাম জি। গেলা ভাই তো স্টক করছে, আমাকে জেল জেল থাকিয়ে ফোন করছে এবং তোমার কামরুল থানার এসআইও ফোন করছে। আমি আসছি, এই যে নেন আপনি এসআই এর সঙ্গে কথা বলেন। তখন আমি কথা বললাম, উনি বললো আপনার শামসুল হককে আপনার কি হয়? তা আমি বললাম আমার স্বামী হয়। সে হার্ট অ্যাটাক করছে। যখন হার্ট অ্যাটাক করছে তখন আমি নিশ্চিত হয়ে গেলাম, আর তার সঙ্গে কথা বলতে পারলাম না। তৎক্ষণিক হালিম আবার ফোন দিল জেলা সুপারের কাছে। ফোন দিয়ে বললো যে নেন জেলা সুপারের সঙ্গে কথা বলেন। তখন উনি কথা বললো, বলার পর বললো আপনার কি হয়? আমি বললাম আমার স্বামী হয়। ও স্টক করছে, পাঁচটার দিকে স্টক করছে। সে এখন মেডিকেলে আছে, রংপুর মেডিকেলে আছে। তখন আমি তো আরো একটু ভেঙে পড়লাম। পড়ার পরে উনি কইতেছে শক্ত হন, আপনার একাই যেতে হবে টাকা টুকে নিয়ে, আপনি শক্ত হন। তখন আমি কি করলাম, আসলাম। আসার পরে উনি সাথে সাথে আবার ডাক্তারকে ফোন দিল, ডাক্তারের সঙ্গে কথা বলেন। তখন ডাক্তারের সঙ্গে সালাম দিলাম, কথা বললাম যে আপনার স্বামীর অবস্থা খুবই খারাপ, সে স্টক করছে। স্টক করে আমরা হইতেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার দুটোই হাড়ে ব্লক হয়ে গেছে, 94% ব্লক হয়ে গেছে, আর 6% আছে। যদি আপনারা বাঁচাইতে যান আধা ঘন্টার মধ্যে টাকা দিয়ে পাঠান। বিকাশে দেন 60,000 টাকা, আর ওনার হাতে দেন 30,000 টাকা, গ্রাম পুলিশের হাতে দেন 30,000 টাকা। তখন আমি আমার বোনের 10,000 টাকা হাওলাত নিছি, আর আমার এক যাও উনি কিস্তির টাকা তুলছে। ওই তৎঘড়িতে আমি 10,000 টাকা বাস্ক খুলে নিলাম, আর আমার যা ও দিল 20,000 টাকা। 30,000 টাকা ওনার হাতে দিয়ে আমি খালি আমার যাওয়ের বাসা দৌড়ি গেছি, যাই আসি দেখি সে নাই। হালিম, গ্রাম্য পুলিশ হালিম, ও নাই। ওনার হাতে তো দিয়েছে 30,000, আর 60,000 টাকা কেমন করে ম্যানেজ করব? তখন আমার ভাসুরের ছেলে ফোন পায় মাত্র চলে আসছে, আসার পর টাকা ম্যানেজ করে ওনারা বিকাশে দেবে, গেছে স্ট্যান্ডে বিকাশে দেবে। ঈদের মধ্যে ওই হালিম এই শহীদুল মেম্বার আছে, ওনার বউকে দিয়ে ফোন করাইছে যে এটা কিছু না, এটা চক্র। বলার পরে আমরা তো সেই রকম, ও মনে করেন এলে বুঝাইতে বুঝাইতে আমার ভাসুরের ছেলে ও টাকা বিকাশে দিতে গেছে। পরে ওনাকে ফোন করা হয়েছে যে বিকাশে টাকা দেন, না সব ভুয়ে। আমরা সুস্থ বিচার চাচ্ছি, ও সাহায্য আছে। এই পরিবার শুধু টাকাটা বড় কথা নয়, যদি পরিবারের কোনো একটা লোক সে ক্ষতি হতো, তার মা যদি স্ট্রোক করতো, কি তার স্ত্রী, তার সন্তান যদি ক্ষতি হতো, প্রশাসন দিতে পারতো, তাদের জীবনটা ফিরে দিতে পারতো? পারতো না। হালিম দিতে পারতো? পারতো না। কেউ পারতো না দিতে। আমি শুধু চাই ওর বিচার চাই, আমি সুস্থ বিচার চাই ওর।